হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিটাস। আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে WBJE 2024 ম্যাথামেটিক্সে পুরো চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ নিয়ে আলোচনা করব। মানে ম্যাথামেটিক্সে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে সেটা নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা চলেছে। বাট এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদেরকে অতি অবশ্যই সাজেস্ট করব যে আমি আগের দিনে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে কি WBJE 5 স্ট্র্যাটেজি। তার মধ্যে এটা ওয়ান অফ একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম চ্যাপ্টার ওয়াইজ স্ট্র্যাটেজি। সেটারই সেকেন্ড পার্ট। যারা যদি এই ভিডিওটা দেখে যদি না থাকো, এই ভিডিওটা WBJE 2024 5 স্ট্র্যাটেজি ভিডিওটা, তাহলে আমি তাদেরকে বলবো অতি অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখে নেবে। কারণ এইখানে কমপ্লিটলি আমি আলোচনা করেছিলাম কিভাবে 5টা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে WBJE ক্র্যাক করতে পারবে। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং তার সঙ্গে সঙ্গে আই বাটনে কিন্তু দিয়ে দেবো। তো তাহলে বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বাট শুরু করার আগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো যে নেক্সট পার্ট হচ্ছে এখানে এখানে দেখো, শুরু করার আগে যে বলে থাকি প্রথমত আমরা এক্স্যাক্ট কতগুলো প্রশ্ন মানে কতগুলো কোশ্চেন তোমাদের WBJE তে আসে সেটা জেনে নি ব্যাপারটা। এখানে দেখো WBJE জানি টোটাল নাম্বার অফ কোশ্চেন 75 হয়ে থাকে। এটা আমি যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি, যেহেতু 200 মার্কসের পরীক্ষা হয়, সেটা আমি ম্যাথমেটিক্সের ওয়েটেজ নিয়ে আলোচনা করছি, সেই জন্য আমি কিন্তু ম্যাথমেটিক্স পেপারটা বলছি। দেন পরবর্তীকালে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কিন্তু আলোচনা যখন করব তখন কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বলবো। ঠিক আছে, টোটাল দেখো 75টা কোশ্চেন আছে। এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখো তিনটে ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3। তিনটে ক্যাটাগরি মানে যেখানে ক্যাটাগরি 1 সেখানে 50টা কোশ্চেন থাকে তোমাদের। এটা প্রত্যেকটা মার্কস 1 থাকে, সেখানে 1/4 মানে হচ্ছে 25% যদি নেগেটিভ হয় তখন হয়ে থাকে। কেন বলছি এটা কিন্তু স্টেপে বুঝতে পারবে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এখানে হচ্ছে মার্কস 2 মার্কস করে থাকে, সেটা সেটা হচ্ছে সেটা 1/5 থাকে, মানে সরি 1/2 মানে 50% থাকে, সেটা হচ্ছে টোটাল 15টা কোশ্চেন থাকে। আর ক্যাটাগরি নাম্বার 3 যেটা মার্কস 3, সেটা কিন্তু টোটাল 10টা কোশ্চেন থাকে। টোটাল যদি অ্যাড করো তোমার 75 yani 75টা কোশ্চেন কিন্তু হয়। এই কোশ্চেনটা কেন বললাম, কোশ্চেনটা না জানলে তোমার ততগুলো যে কোশ্চেন আসে অনেক স্টুডেন্ট সেই ধারণাটা কিন্তু থাকে না। তা প্রপার 75টা কোশ্চেন তোমাদের করতে হয়, টোটাল মার্কসে কিন্তু এখান থেকে পাওয়া যায়। যদি আমরা এই যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কি কি থাকে ডেফিনেটলি তোমরা জানো। একটা হয়ে থাকে ক্লাস 11, ওকে, একটা ক্লাস 11 অ্যান্ড অলসো ক্লাস 12। তো যেটা ম্যাথমেটিক্স যে পেপারটা থাকবে সেখানে ডেফিনেটলি যে চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসটা হবে সেটা ক্লাস 11 এবং ক্লাস 12 নিয়েই হবে, তাই তো? তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস 11 এর পার্ট এবং কি ক্লাস 12 এর পার্ট, ইভেন কি প্রত্যেকটা পার্ট অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট, ইভেন কি এই বছর 2024-এ কত মার্কস পর্যন্ত আসতে পারে সেটাও নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো দেখা যাক কি আছে থাকে। প্রথম চলে আসছে এখানে ক্লাস 11 অ্যালজেব্রা ওয়েটেজ। 11-এ যে অ্যালজেব্রা পোর্শনটা আছে সেখানে অ্যালজেব্রা ওয়েটেজ তোমার কত কি থাকে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার সেটা নিয়ে প্রথমে দেখা যাক। তো এখানে ফার্স্টে এই জায়গাটাতে দেখো, এখানে চ্যাপ্টার যেখানে দেওয়া আছে জিনিসটায় বলা হয়েছে সেট অ্যান্ড রিলেশন। টোটাল এখানে বলা আছে এক্সপেক্টেড নাম্বার অফ কোশ্চেন কিউ ফর দ্য কোশ্চেন ইন 2024, এখানে 5%। এই 5% মানে কি টোটাল যে 75% কোশ্চেন থাকে তার 5% বলা হচ্ছে। দ্যাট মিনস 3 পয়েন্ট সামথিং লাইক দ্যাট কিছু একটা আসছে। তত পার্সেন্ট কোশ্চেন মানে 3 থেকে 4টে কোশ্চেন তোমাদের এই বছর 2024-এ সেট এবং রিলেশন থেকে আসতে পারে। আমি কিন্তু বিগত বছর কোশ্চেন গুলো কিন্তু দিয়েছি। বিগত বছর কোশ্চেন হচ্ছে কি 2023-এ এসেছিল 5টা, 2022-এ এসেছিল 4টে, 2021-এ এসেছিল 2টো, 2020-তে 4টা, 2019-এ এসেছে 4টা। তুমি যদি সিম্পল নোটিস করে দেখো মোর অন লেস 4টা মিনিমাম, শুধুমাত্র 2021 ছাড়া কিন্তু 4টা পর্যন্ত কোশ্চেন, দেখুন 3.5 লাইক দ্যাট, মানে 4টা কোশ্চেন এইবারে আসার সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি আছে। দ্য সেট অ্যান্ড রিলেশন চ্যাপ্টারটা তোমরা কিন্তু এটাকে মার্ক করে রাখবে, খুব খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে ক্লাস 11-এ, কেন এখান থেকে অ্যাটলিস্ট 5% কোশ্চেন মানে তোমার 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু ক্লাস 11-এর অ্যালজেব্রা থেকে ডেফিনেটলি চলে আসে।
যে সকল চ্যাপ্টারগুলো 5% আর 4% আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আমার নেক্সট ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলোচনা করবো আর ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার। লোগারিদমিক্স অ্যান্ড হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। লোগারিদমিক এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে 4% আছে, যখনই পার্সেন্ট লিখছি কিন্তু 75-এর কিন্তু এখানে 4%ই কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু 4% তোমার কোশ্চেন এসছে। এখানে তোমরা নাম্বার অফ কোশ্চেন তুমি নোটিস করে প্রতিবার দুটো করে কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন আসে এখান থেকে, বাট ইজিলি ক্র্যাক করে যায়। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাকে করতে হবে, কারণ এই চ্যাপ্টার যদি না করো তুমি আদার্স যে চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সেখানে একটু প্রবলেম হতে পারে, সেজন্য এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে করতে হবে। সিকোয়েন্স এন্ড সিরিজেস। সিকোয়েন্স সিরিজেস মানে হচ্ছে এপি জিপি এইচপি যে পার্সেন্টেজ সেখান থেকে আসছে, সেটাও কিন্তু টোটাল 4% কিন্তু এবার আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই 4% কিন্তু এবারে পরীক্ষা আসছে, মানে এটা এক্সপেক্টেড কোশ্চেন। এক্সপেক্টেড যে পার্সেন্টেজটা নেওয়া হচ্ছে টোটাল তোমার প্রিভিয়াস ইয়ারে যে যতগুলো কোশ্চেন আছে তার টোটাল এভারেজ গড় করে কিন্তু নেওয়া হচ্ছে ইভেনচুয়ালি। আর তার সাথে আগত বছরের মানে হচ্ছে 2023-এ যেই মেন্সে কিরকম কোশ্চেন হয়েছিল তার উপর বেস করে কিন্তু পার্সেন্টেজটা নেওয়া হয়েছে, আর কিছু না। তাহলে এখানে ক্ষেত্রে যে 4%, তাহলে এখানে দুটো কি একটা তিনটে এরকম করেছে, দেখো দুটো একটা তিনটে দুটো দুটো করে ডেফিনেটলি এসছে। বাট এখানে তুমি ধরে রাখতে পারো তোমরা অ্যাটলিস্ট দুটো কোশ্চেন তোমরা কিন্তু এখানে কিন্তু অতি অবশ্যই পেতে পেরেছো। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার কিন্তু ছোট, আমি সব স্টুডেন্টকে আমি এটা কিন্তু সাজেস্ট করে থাকি চ্যাপ্টারটা ক্লাস 11-এর জন্য, যারা ডাব্লিউবিজি যেই দিচ্ছে এবার 11-এর যে পার্টটা, কেন যদি একটাই মাত্র চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে অনেক কিছু ভেরিয়েন্ট হতে পারে, বাট স্মল যেগুলো হচ্ছে রুটস মানে তোমার যে বীজ, তারপর বিভিন্ন রকম আমাদের এসএনডে বইয়ে তোমরা করেছো বা যে বইটা ফলো করো না সেরকম টাইপের কোশ্চেন যদি দেওয়া হয়, কিছু শর্টকাট ট্রিক্স আছে সেটা নিয়ে ডেফিনেটলি আমি আলোচনা করবো ভিডিওতে। সেটা তোমরা 4% ওয়েটেজ আসে, 4% অ্যাটলিস্ট তিনটে দুটো করে কোশ্চেন ডেফিনেটলি চলে আসছে, সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাকে ডেফিনেটলি করতে হবে। এবং তার সঙ্গে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এখানে যে 5% ওয়েটেজ আছে, 5% ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকে প্রতিবারে দু রকম টাইপের কোশ্চেন হয়ে থাকে, একটা খুবই ইজি হয়ে থাকে, একটা মডারেট কোশ্চেন হয়ে থাকে। সেখানে তোমার লাগে 4 আর 3টে করে কোশ্চেন তুমি ডেফিনেটলি পারবে। তাহলে আমাদের এখান থেকে আইডিয়া বুঝতে পারছি খুবই ইম্পর্টেন্ট ক্লাস 11-এ যে 3টে চ্যাপ্টার, সেটা আমি এখানে মার্ক করলাম। সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে অতি অবশ্যই খুব খুব ভালো করে করতে হবে যদি তুমি যাদবপুর ইউনিভার্সিটি পেতে চাও, ইভেন কি 70% মার্ক ক্র্যাক করতে চাও। আর শুধুমাত্র এখানে কিন্তু ম্যাথের কথাই শুরু বলছি আমি, এখন ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু বলছি না। ম্যাথামেটিক্সে 100 মধ্যে 70 পেতে গেলে তোমার কিন্তু সেট রিলেশনটা কিন্তু গুলে খেয়ে নিতে হবে এইটা। দেন এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন আর কমপ্লেক্স নাম্বার, আমি বলছি না এই দুটো চ্যাপ্টার করতে বারণ করছি না, এই দুটো চ্যাপ্টারটা করতেই বলছি। লগারিদম খুব, এই চ্যাপ্টারটা ডেফিনেটলি সলভ করতে পারলে খুব ভালো, বাট অ্যাটলিস্ট তোমাকে করতেই হবে। যে চ্যাপ্টারটা 70% মার্কস পেতে গেলে করতেই হবে। এই 3টে চ্যাপ্টার খুবই 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু ছোট। সেট রিলেশন ফাংশন, সেট রিলেশন একটু চ্যাপ্টারটা একটু ডেফিনেটলি বড়, বাট ওই দুটো চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট, এই চ্যাপ্টারগুলো কিন্তু ডেফিনেটলি করতে হবে। চলে আসে, এটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 11-এ আমরা অ্যালজেব্রাটাকে নিয়ে কিন্তু আলোচনা করলাম। অ্যালজেব্রা থেকে মোর এর লেস যদি তুমি দেখে থাকো টোটাল এইখানে আমার যে পোর্শনটা আছে সেখানে কিন্তু অ্যালজেব্রা পোর্শন কমপ্লিট হয়ে যাচ্ছে শুধুমাত্র ডাব্লিউবিজে এর জন্য। চলে আসছে কিছু অ্যালজেব্রা পোর্শন আমাদের ক্লাস 12-এও ডেফিনেটলি আছে। ঠিক আছে, ক্লাস 12-এ ডেফিনেটলি আছে। এইখানে তোমাদের মাথায় এসে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটাকে আমরা এখানে ঢুকেছি, এখানে ক্লাস 11-এর ছিল সেটাকে আমি ক্লাস 12-এ রেখে দিয়েছি। সেখানে চলে আসছে ক্লাস 12-এ হচ্ছে অ্যালজেব্রা, সেটা ওয়েটেজ যাচ্ছে ক্লাস 12-এর। সেখানে কি কি আছে দেখে নিই। ক্লাস 12-এ অ্যালজেব্রা ওয়েটেজ, এখানে পারমুটেশন কম্বিনেশন যে চ্যাপ্টারটা ছিল সেটা ক্লাস 11-এ তোমাদের ছিল, কিছুটা ক্লাস 12-এ থাকে। আমরা কেন ক্লাস 12-এ নিয়েছি, কারণ সেটাকে একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন ওয়ান অফ দ্য সেম ফেজে আছে, সেই জন্য কিন্তু আমরা ক্লাস 12-এ কিন্তু এটা কিন্তু রেখে নিয়েছি। ঠিক আছে, আর অন্য কোনো কারণ না, এটা ক্লাস 11-এর কিছুটা পার্ট, বাট ক্লাস 12-এ এখানে কিন্তু রাখা হয়েছে। চলে এখানে ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 12-এ তোমাদের করতেই হবে করতে হবে। 5% চ্যাপ্টার আসার সম্ভাবনা আছে 2024-এ, যেটা ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স।
ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু ডাব্লিউবিজিতে বিগত বছর থেকে দেখা হয়। অ্যাটলিস্ট 5টা কোশ্চেন তুমি ডেফিনেটলি পাবে। এখানে 5% অ্যাটলিস্ট তুমি এখান থেকে 6% কি 7% ওয়েটেজ কিন্তু এখান থেকে ক্যারি করতে পারে। আমরা 5% এক্সপেক্ট এই জন্যই করেছি কারণ যে যেই মেন্সে কিছু কোশ্চেন কম আসার জন্য সেখানে যেই মেন্সের উপর ডিপেন্ড করে ডাব্লিউবিজি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু 5% যে আছে 5% এখানে কোশ্চেনটা সেখানে কিন্তু হতে পারে। তা 5% কিন্তু এবার আসতে পারে। আমি কিন্তু এটা বলছি 5% মানে কিন্তু 5%ই কিন্তু আসবে না, মোর এন্ড লেস হতে পারে ডেফিনেটলি। তখন হতে পারে 4%ও হতে পারে আবার 7%ও হতে পারে। বাট আমি এখানে বলা উদ্দেশ্য অ্যাটলিস্ট 5% কোশ্চেন মানে মোর এন্ড এভারেজ যেটু এক্সপেক্টেড কোশ্চেন আসবে সেরকম ভাবে আসবে। দেখা যাক কিভাবে এসেছে। দেখো 2023-এ কোশ্চেন 6টা এসেছে, 2022-এ কিন্তু 5টা কোশ্চেন এসেছে, 2021-এ 5টা কোশ্চেন, 2020-তে 5টা কোশ্চেন, 2019-এ 5টা কোশ্চেন। দ্যাট মিনস 5টা কোশ্চেন মিনিমাম তুমি পাবে। এই 5টা থেকে তোমার অ্যাটলিস্ট 8 মার্কস ক্যারি করে থাকে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, কারণ এখানে সব রকম টাইপের কোশ্চেন আছে। ক্যাটাগরি 1 এ কোশ্চেন হতে থাকে, ক্যাটাগরি 2 এ কোশ্চেন হতে থাকে, ইভেন কি ক্যাটাগরি 3 এও কিন্তু কোশ্চেন কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স কিন্তু চলে আসে। প্রতিবারে 10 মার্কস কিন্তু ক্যারি করে থেকে 8 থেকে 10 মার্কস। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব 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 ভালো করে কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ক্লাস 12 এর পোরশনটা অ্যালজেব্রা তোমাদের করতে কিন্তু হবে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম তুমি এখানে কিন্তু 3% ওয়েটেজ আছে, এখানে 3% ওয়েটেজ, এখানে 1 2 3 এখানে কোশ্চেন খুবই কম আসে, স্পেশালি ডাব্লিউবিজি এর জন্য। অনেক সময় জেই মেন্সে কিন্তু কোশ্চেন বেশি চলে আসে, বাট বাইনোমিয়াল থিওরেম স্পেশালি 3% রাখা উদ্দেশ্য কেন, বিগত বছর থেকে জেই মেন্সে যেহেতু টেন্স আছে সেটা কিন্তু চাপ কিন্তু এখানে ডাব্লিউবিজি তে আসে, কিন্তু সেটা টেন্স সেই হিসাবে 3% আছে। যে 3% যদি হয়ে থাকে সেখানে কিন্তু বাইনোমিয়াল থিওরেম কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। যে দুটো পার্ট হচ্ছে প্রবাবিলিটি এন্ড পারমুটেশন কম্বিনেশন, দুটোই কিন্তু সেম ইয়ে থেকে কখনো কখনো কি হয়ে থাকে এই দুটো চ্যাপ্টার মধ্যে, কখনো কখনো ইন্টারচেঞ্জ হয়ে যায়, কখনো এটা 3%, কখনো এটা 5% কিন্তু ডেফিনেটলি হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট পার্ট বলবো এখানে দুটো ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লাস 12 এর ক্ষেত্রে প্রবাবিলিটি এন্ড স্ট্র্যাটেজিক, সেটা হচ্ছে 4% ওয়েটেজ এবার আসার সম্ভাবনা আছে 2024-এ। বারবার বলছি ফার্স্ট ফর্মটা কিন্তু 2024-এ আছে। সেখান থেকে প্রতিবারে দেখো তুমি নোটিস করে দেখো তোমার 3টে করে কোশ্চেন তুমি কিন্তু ডেফিনেটলি পাবে। এখানেও 3 2 3 2 করে হয়, কখনো কখনো 4টেও কিন্তু কোশ্চেন হয়ে থাকে কোনো অ্যাটামের ক্ষেত্রে। ঠিক আছে। এখন কিন্তু আমাদের সিলেবাস 2019 অব্দি কিন্তু 3 2 3 2 করে চলেছে। 2018 2017 ইভেন কি 2016 কিন্তু প্রবাবিলিটি অ্যাটলিস্ট তোমাদের 4টা কোশ্চেনও কিন্তু দেখা গেছে। ডিপেন্ড করে ওটা কিন্তু যে বা যেরকম আছে, কিন্তু এই পার্সেন্টেজটা তাহলে এখানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যদি তোমাকে বলবো 5টা চ্যাপ্টার ডেফিনেট 4টে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এইখানে ক্ষেত্রে তোমাকে 3টে জিনিস যেটা হচ্ছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, বাইনোমিয়াল থিওরেম এন্ড প্রবাবিলিটি, এই 3টে পোর্শন থেকে তোমার হচ্ছে 8 and 12% কিন্তু টোটাল ওভারঅল কিন্তু তোমার কোশ্চেন পেপারে কিন্তু ডেভ হচ্ছে। এটা তুমি অ্যাড অন করে দিতে পারো, টোটাল কোশ্চেন বা 75% উপর ডেপেন্ড যেটা হচ্ছে যতগুলো কোশ্চেন আসছে সেগুলো। এটা কিন্তু মার্কস নয়, সবাইকে বলে অনেক স্টুডেন্ট ভাবে এখানে 6 মার্কস 7 মার্কস, কিন্তু না, এখানে কিন্তু আমি ক্যাটাগরি জানি। আমি পরের ভিডিওতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডেফিনেটলি বলবো কিভাবে তোমার ক্যাটাগরি ওয়াইজ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট করে সেইগুলো করলে আসবে, সেটা পরে ভিডিও আলোচনা করবো। জাস্ট আমি কিন্তু ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নিয়ে কিন্তু এখানে আলোচনা করছি। তো আমি স্যার এত কিছু মনে রাখা দরকার কি, যে আমি কিন্তু এর টোটাল কমপ্লিটলি পিডিএফ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তারা তোমরা এইখানে আমি লিঙ্ক ডিসক্রিপশনে আমার দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে কমপ্লিটলি ভিডিওটার তুমি পিডিএফ পেয়ে যাবে, কোন চ্যাপ্টার থেকে কত আসছে আমি তোমাদেরকে সাজেস্ট করব। অতি অবশ্যই যেখানে পড়বে বা যেখানে যে ম্যাথামেটিক্স পড়েছে এটা কিন্তু চিপকে রাখবে, কারণ সেই টাইপের ওয়েটেজ টাইপের ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলো তোমার খুব ভালোভাবে ফোকাস করলে এই 3 মাসের মধ্যে ইজিলি 70% মার্কস কিন্তু ক্র্যাক করতে পারবে। প্রপার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে ডেফিনেটলি হবে। যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে এখানে কিন্তু জয়েন করবে, কারণ টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকলে তোমরা কিন্তু মক টেস্ট ইভেন কি ইন্ডিভিজুয়াল যে ভিডিও, সেই ভিডিওর কিন্তু পিডিএফ কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেতে থাকবে। চলে আসে আমার নেক্সট পার্টটা নিয়ে, সেটা হচ্ছে কি ক্যালকুলাস ওয়েটেজ। টোটাল ডাব্লিউবিজের সব থেকে ম্যাক্সিমাম যে ওয়েটেজটা সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস ওয়েটেজ। ক্যালকুলাস মোর এন্ড লেস তোমার ডাব্লিউবিজি পেপারে যেখানে থাকে মিনিমাম 40% ওয়েটেজ কভার করে ক্যালকুলাস। ক্যালকুলাস তোমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট, কেন তোমাদের মনেও থাকে ডেফিনেটলি, স্পেশালি ক্লাস যারা 12-এ পড়ছো তাদের জন্য তো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার এখান থেকে ম্যাক্সিমাম মার্কস ক্লাস 12-এ বোর্ড এক্সামে চলে আসে, অ্যাটলিস্ট 35 মার্কস। তো সেইখানে ক্ষেত্রেও এইখানেও কিন্তু মোর এন্ড লেস
35 থেকে 40% মার্কস কিন্তু ক্যালকুলাস কিন্তু তোমরা WBJE কিন্তু ক্লিয়ার করে। এটা বুঝতে পারছো? ক্লাস 12টা যদি খুব ভালোভাবে করে রাখো তাও WBJE তে ম্যাথমেটিক্সে খুব ভালো মার্কস পাবে। ঠিক আছে, তো ক্যালকুলাসে কি ওয়েটেজ আছে সেখানে আমি কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েটেজ নিয়ে কথা করব, সেখানে কোন কোন চ্যাপ্টারে কি ওয়েটেজ আসছে। তো দেখা যায় এখানে ক্যালকুলাস চলে আসছে এইখানে পার্টটা। প্রথম খুবই ইম্পর্টেন্ট পার্ট, প্রতিবারে যেখান থেকে খুব কোশ্চেন, সেটা হচ্ছে এটাকে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনাইট খুব ভালো করে করতে হবে। এবারে ওয়েটেজ সম্ভাবনা 2024-এ দেখো কি বলেছে, কোশ্চেন 6% আসছে। প্রতিবারে দেখো 2023-এ 8টা, 2022-এ 6টা, 2021-এ 8টা, 2020-এ 4টা, 2019-এ 5টা, এরকম কোশ্চেন মোর এন্ড লেস মিনিমাম তো 5টা কোশ্চেন তোমার আসবে। ইভেন এই ডেফিনাইট ইন্টিগ্রেশন কি 3টে ক্যাটাগরিকেই ফলো করে থাকে। নাম্বার 1 হচ্ছে ক্যাটাগরি 1, নাম্বার 2 ক্যাটাগরি 2, আর নাম্বার 3 হচ্ছে ক্যাটাগরি 3। যে ক্যাটাগরি 3তে আমাদের কোশ্চেন হচ্ছে কি, সেই জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন হয়ে থাকে। ডেফিনাইট ইন্টিগ্রেশন মোর এন্ড লেস 10 মার্কস কিন্তু তোমাদের WBJE তে কিন্তু ক্যারি করে। 8 থেকে 10 মার্কস, হ্যাঁ এরকম না, কখনো কখনো কিন্তু কম হতেই পারে, কিন্তু মোর এন্ড লেস কিনা 8 থেকে 10 মার্কস কিন্তু তোমাদের কিন্তু WBJE তে কখনো কখনো বেশি হয়ে যায়, কিন্তু মিনিমাম কিন্তু ক্যারি করে। ডেফিনেট ইন্টিগ্রেশন খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। বিভিন্ন টাইপের কিন্তু ডেফিনেট ইন্টিগ্রেশন, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলে রাখি, আমি আমার চ্যানেলে অলরেডি ডেফিনেট খুবই শর্টকাট টিপস আছে, সেই শর্টকাট টিপস নিয়ে আমি আইডিয়া করেছিলাম, আলোচনা করেছিলাম। সেই শর্টকাট টিপসকে অ্যাপ্লাই করে কিভাবে তোমরা WBJE তে অ্যাটলিস্ট তোমার ইজি ওয়েতে তোমরা অ্যাটলিস্ট 10 থেকে 20% মার্ক গ্র্যাব করতে হবে, সেই শর্টকাট টিপস দেখতে পারবে। সেটা আমি প্লে লিস্টের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। সেকেন্ড পার্ট হচ্ছে কি AOD মানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 5%। এটাও খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারেই প্রচুর কোশ্চেন চলে আসে AOD থেকে। AOD মানে তো তোমার কি পড়ছে, ম্যাক্সিমাম মিনিমাম পড়ছে, ট্যানজেন্ট নরমাল পড়ছে, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ পার্ট আসছে, তারপর তোমার এখানে ইনক্রিজিং ডিক্রিজিং আসছে। ঠিক আছে, AOD অনেকগুলো চ্যাপ্টার নিয়ে যেতে বিভক্ত, সেই জন্য কিন্তু AOD খুবই ইম্পর্টেন্ট পার্ট। সেখানে দেখো যেখানে এবার 6% কিন্তু, সরি 5% সরি 5% কিন্তু আসতে পারে। 2023-এ কিন্তু 7টা কোশ্চেন এসেছিল, 2022-এ 7টা, 2021-এ 7টা, 2020-তে 9টা, 2019-এ 4টে। 19-এ কিন্তু মোর অ্যান্ড লেস কম এসেছিল, কিন্তু অন এভারেজ দেখা যায় তোমার 7টা কোশ্চেন মিনিমাম কিন্তু তুমি কিন্তু ডেফিনেটলি পাবে। তাহলে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো সেকেন্ড পার্ট হচ্ছে ফাংশনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফাংশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, কেন ফাংশন থেকে কোশ্চেন কিন্তু ইউজ থাকে সিম্পলি ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এই টাইপের কোশ্চেন গুলো বাই করতে হয়। বিভিন্ন রকম থাকে ফাংশন, কি পারপেন্ডিকুলার আছে সেগুলো নিয়ে তোমার ডেফিনেটলি ক্লাসে আমি আলোচনা করব। সেখানে হলো এই বছর কিন্তু 4% আসার কিন্তু সম্ভাবনা আছে। আমি কিন্তু বারবার একটা স্টুডেন্টকে বলে 4% মানে 4% নিয়ে আসবে, তার কোনো মানে মোর এন্ড লেস কিন্তু ডেফিনেটলি আসবে, বাট 4% ইজ অ্যাভারেজ মার্কস। অ্যাভারেজ মার্কস এই কারণে নেওয়া হয় কারণ প্রত্যেকটা হয়তো এখন ছটা, 5টা, 4টা করে যেটা কোশ্চেন তোমাদের কিন্তু জিজ্ঞেস করে, সেখান থেকে অ্যাভারেজ নিয়ে ইভেন কি আর জেই মেন্স এর কোশ্চেন নিয়ে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, 4% মার্কস। লিমিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। লিমিট থেকে খুব কোশ্চেন আছে, স্পেশালি এল হসপিটাল রুলস, ইভেন কি লিমিটে অনেক শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্সে প্রচুর কোশ্চেন আছে। আমার চ্যানেলে অলরেডি লিমিটে অনেক শর্টকাট ট্রিক্স কিন্তু আছে, তোমরা গিয়ে পরে প্লে লিস্টে চেক আউট করতে পারো। ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, লিমিট থেকে ভেরি ইম্পর্টেন্ট। 5% আসছে, 5% এখানে 5% 5 4 5 এরকম করে কোশ্চেন, যেটা ডেফিনেটলি 2024-এ কিন্তু 5% লিমিটে কিন্তু কোশ্চেন এবার আসতে পারে। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, এখানে দেখো বলে রাখি, ডিফারেন্সিয়েশন এখানে যে টার্মটাকে ইউজ করছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে মোরাল লেসেলে একটা বা দুটো কোশ্চেন দিয়ে থাকে। লিমিটের মধ্যে কিন্তু কন্টিনিউটিভ ঢুকে আছে, কিন্তু সেটা আমি এখানে লিখিনি, কন্টিনিউটিভ আর লিমিট নিয়ে কিন্তু 5% না। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আমরা সিম্পল ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, সেখানে 2% কোশ্চেন কিন্তু ইজি আছে, স্পেশালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেগুলো তোমরা ক্লাস 12-এ করছো সেই টাইপের কোশ্চেন। মোর এন্ড লেস দুটো করে কোশ্চেন আছে। আর আলাদা চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়াল, খুবই ইম্পর্টেন্ট পার্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দেখো 4% ওয়েটেজ আছে, 4% অনেক কোশ্চেন আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অলরেডি আমার চ্যানেলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক শর্টকাট ট্রিক্স আছে, কি হয় মনে রাখবো সেখানে ট্রিক্স শিখেছি। সেখানে 4% মিনিমাম দেখো 3টে, 2টো, 3টে, 4টে, দুটো করে কোশ্চেন এখানে এসছে। তারপরে ইনডেফিনিট ইন্টিগ্রেশন,
ইনডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনে কিন্তু চ্যাপ্টারটা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার নিয়ে বড়, অনেক ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন 2% আছে, কখনো বেশি হয়, বাট ম্যাক্সিমাম টাইপে দুই একটা করেই কোশ্চেন থাকে, যেহেতু ডেফিনেট ইন্টিগ্রেশন অনেক চ্যাপ্টার অনেকগুলো কোশ্চেন চলে সেই কারণবশত একটা কি দুটো কোশ্চেন থাকে। আর এরিয়া আন্ডার কাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টারেস্ট সেকেন্ড 2%, যেহেতু চ্যাপ্টার একটা ছোট, এই চ্যাপ্টারটা আমি সাজেস্ট করতে মানে এখানের মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট যদি বলতে চাও ক্যালকুলাসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, আমি যেগুলো রাইট ক্লিক করছি যেগুলো রাইট দিচ্ছে সেগুলো হতে পারে। প্রথম নাম্বার 1 হচ্ছে তোমার ডেফিনেট ইন্টিগ্রেশন তোমাকে খুবই ভালো করে করতে হবে, এওডি তোমাকে খুব ভালো করে করতে হবে, ফাংশন খুব ভালো করে করতে হবে, লিমিট খুব ভালো করে করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব ভালো করে করতে হবে, আর এরিয়া আন্ডার কার্ভ। এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে ডেফিনেটলি করতে হবে টোটাল 70% মার্কস ক্র্যাক করার জন্য, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে খুব খুব বেসিক কোশ্চেন দেন। ক্যালকুলাস মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার ইন ম্যাথামেটিক্স অ্যাকচুয়ালি ডাব্লিউবি যে জন্য সেই জন্য এইগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু ডেফিনেটলি করতে হবে। যারা কিন্তু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, যে এই ভিডিওটা প্রথমবার আমার সঙ্গে মিট করছো, তাদেরকে বলে রাখি আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এখানে কিন্তু প্লে লিস্ট যদি যাও, এই প্লে লিস্ট থেকে তোমরা যদি সার্চ করো এখানে WBJEE 2024, এইখানে অনেকগুলো ভিডিও তোমাদের কিন্তু ক্যালকুলাস কিন্তু ডেফিনেটলি আছে, ইভেন কি শর্টকাট বেসিক নলেজ প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু ওখানে চেক আউট করতে পারো। বেশি বড় নয়, 35 মিনিট, কখনো কোনো 1 ঘন্টারও ভিডিও আছে, বাট সেখানে গিয়ে তোমরা কি অ্যাকচুয়ালি নলেজ তোমরা কিন্তু এখান থেকে গ্র্যাব করতে পারবে WBJEE 2024 এর ক্ষেত্রে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পার্ট, যেটা হচ্ছে ক্লাস 11 এর একটা পার্ট খুবই, সেটা হচ্ছে স্ট্রেট লাইন, সার্কেল, কনিক সেকশন অ্যান্ড ডিসওয়েটেজ। দ্যাট মিনস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই পোর্শনটা তোমাদেরকে এনি হাউ করতে হবে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই পোর্শনটাকে কিন্তু ভয় পায়, বাট এখান থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু ক্লাস 11 থেকে তোমার চলে আসে জাস্ট কনিক সেকশন থেকে আর সার্কেল স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, সব থেকে বেশি যদি ওয়েটেজ আছে দুটো চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন আর কনিক সেকশন। কনিক সেকশনের মধ্যে থাকছে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, মানে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এইগুলো থেকে কিন্তু ডেফিনেটলি কোশ্চেন খুব বেশি করে আসে WBJEE তে তোমরা দেখে থাকবে। ঠিক আছে, চলে যাচ্ছে এইখানে কি পার্টটা আছে, এখানে কত পার্সেন্ট ওয়েটেজ এবার আসার সম্ভাবনা, যেখানে এখানে দেখো টোটাল পেপার দেখো 9% কভার করছে। এবারে কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা। টোটাল নাম্বার অফ কোশ্চেন তুমি নোটিস করো, তোমাদের দেখো কতগুলো কোশ্চেন দেখো এসছে, খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে, যেটা হচ্ছে 17 কোশ্চেন এখান থেকে 2023-এ, 2022-এ 15টা কোশ্চেন এসছে, 2021-এ 15টা এসছে, 2020-তে 15টা এসছে, 2019-এ 19টা কোশ্চেন এসছে। ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এখানে এসে সব থেকে বেশি ওয়েটেজ আছে এই সেকশনটার মধ্যে। তোমাকে কোঅর্ডিনেট জিওমেট্রি খুব ভালোভাবে কিন্তু করতে হবে। অনেক স্টুডেন্ট 9% মানে বুঝতে পারছো 75-এর 9% 15টা মতন কোশ্চেন আছে। হ্যাঁ, অনেকের সঙ্গে তোমরা এখানে কিন্তু বাইফার্কেশন করতে পারো। অনেকে দেখেছি শুনেছি স্যার এখানে শুধুমাত্র কনিক সেকশনটা করে, প্যারাবোলা, হাইপারবোলা এই যে পোর্শনটা করে, এই পোর্শনে যদি করো সিম্পল কনিক সেকশন, সেখান থেকে তোমার মিনিমাম 5% কোশ্চেন কিন্তু এখানে গ্র্যাব হয়ে যায়। ঠিক আছে, বাট আমি কিন্তু ওভারঅল যেহেতু এই সেকশনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, বাট খুব ভালো করে যদি করতে পারো 9% হোল পেপারে কিন্তু তোমার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি আসে। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ক্লাস 11-এর জন্য। আমি বলবো ক্লাস 11-এর জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট এই পার্টটা। ঠিক আছে, খুব ভালো করে করতে হবে। যদি তোমরা যদি সিম্পল যদি ক্যালকুলাস করে যাও আর এই পার্টটা করে দাও, আমি সেইখানেও কিন্তু তুমি ক্র্যাক করে নিতে পারবে। বুঝতে পারছো, তো সেখানে যদি ক্যালকুলাস আর যদি এই পার্টটা ক্যালকুলাস থেকে 40%, 9%, 49% কোশ্চেন চলছে, 49% ওভারঅল কোশ্চেন 100% ডেফিনেটলি আসবে। এই 50% মার্কস এখানে আর 2-3 চ্যাপ্টার করলে তোমার অলরেডি 55-60% মার্কস দেবেন চলে আসবে সেখানে। ঠিক আছে, তো এই জিনিসটাতে কিন্তু এইভাবে অ্যাপ্রোচ তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি সেটা নিয়েও ডেফিনেটলি আলোচনা করবো পরে ভিডিওটা কিভাবে কোন অ্যাপ্রোচ আলোচনা করবে সেখানে নিয়ে। ঠিক আছে, যদি নেক্সট পার্টে এখানে চলে আসে, নেক্সট পার্ট হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D ওয়েটেজ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও ম্যাক্সিমাম ওয়েটেজ আছে। যেহেতু চ্যাপ্টার এখানে ভেক্টর অ্যান্ড 3D, যেহেতু কোঅর্ডিনেট পার্ট নিয়ে আলোচনা করছিলাম, ভেক্টর 3D অলসো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখে নেওয়া যাক কতগুলো পার্ট আছে এখানে ভেক্টর 3D-তে। ওকে, দেখো ভেক্টরে কি হচ্ছে, দেখে ভেক্টর টোটাল হচ্ছে ভেক্টর চ্যাপ্টার 2024-এ এক্সপেক্টেড কোশ্চেন এবারে 5টা আসার সম্ভাবনা আছে, সরি 5%। টোটাল নাম্বার অফ কোশ্চেন দেখো 2023-এ কিন্তু 3টে এসেছিল, 2022-এ কিন্তু 2টো এসেছিল, 2021-এ 2টো এসেছিল, 2020-এ 21 এসেছিল, 2019-এ 2টো, কিন্তু এবারে কিন্তু মনে হচ্ছে 3টে কোশ্চেন আসার সম্ভাবনা আছে ভেক্টর থেকে। ওকে, যদি 3D থেকে চলো, 3D থেকে 1%
অনেকে কি করে এই দুটোকে অ্যাড করে দেয়, সেখানে 6% করে দেয়, ঠিক আছে। এই 3Dকে আমি কিন্তু আলাদা করে রেখেছি, 3Dকে 1%, 2 করে প্রত্যেকটা বারে কিন্তু কোশ্চেন আনা থাকে। চ্যাপ্টার কিন্তু ইজি, 3D চ্যাপ্টার তোমরা এখানে কিন্তু কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে মার্কস করতে পারবে। এখানে ভেক্টর থিওরি তুমি কিন্তু ডেফিনেটলি করতে হবে, কারণ ভেক্টর থিওরি দেখে এখানে তুমি ছাড়া 70% গ্র্যাব করতে পারবে না, দ্যাটস ওয়াই দ্য ভেক্টর থিওরি কিন্তু তোমাকে করতে হবে, তাই না। অনেকের মধ্যে আছে এখন টিকোনোমেট্রি কোশ্চেন খুবই কম আছে, দেখাবো টিকোনোমেট্রি কোশ্চেন কোথা থেকে, টিকোনোমেট্রি এন্ড ইনভার্সের মধ্যে একটা করে কোশ্চেন চলে আসে। নেক্সট পার্ট হচ্ছে ত্রিকোণমিতি কোশ্চেন। ত্রিকোণমিতি ম্যাক্সিমাম ওটা কি নিচ্ছি দেখি নাই। ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখে নিই ত্রিকোণমিতি এন্ড ইনভার্স। এখানে ত্রিকোণ ইনভার্স আমি দুটো টার্ম ইউজ করেছি। ত্রিকোণ ইনভার্স টার্মটাকে ইউজ করার এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে তোমাদের ক্লাস 11, ওকে, ক্লাস 11 আছে এখানে পার্ট, আর ইনভার্সটা আছে তোমাদের ক্লাস 12, ওকে। দুটো মিলেমিশে কিন্তু টোটাল 1% পেপার কিন্তু এখানে আসে। অ্যাটলিস্ট দুটো কোশ্চেন প্রতিবারে কিন্তু থাকে। হ্যাঁ, ইম্পর্টেন্ট আমি বলছি না ইম্পর্টেন্ট না, তোমরা যদি সিম্পলি যদি ইনভার্স করে যাও তাহলে সিম্পলি একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাট ত্রিকোণমিতি থেকে আর একটা কোশ্চেন আসবে, তাই না। স্পেশালি তোমার এখানে যদি বলে থাকে ত্রিকোণমিতি কোশ্চেন সাব মাল্টিপল, ওকে, সাব মাল্টিপল আর মাল্টিপল অ্যাঙ্গেল তোমাকে খুব ভালোভাবে করে নিতে হবে। আর ইনভার্সে যদি পোর্শনে তুমি যদি করে নাও, সেই দুটো কোশ্চেনে তোমরা কম পেয়ে যাবে। বাট এখানে কিন্তু 1% কোশ্চেন, খুবই কোশ্চেন কম আছে, বাট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অনেক আছে। অ্যাপ্লিকেশন বলতে কিরকম, স্পেশালি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন আছে, তারপর তোমার ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন আছে, সেটা কিন্তু লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার মানে তোমার হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, গুণিতক কোণ, ঠিক আছে, সহগুণিতক কোণ, ইনভার্স, বিপরীত অপেক্ষক, সেই টাইপের যে চ্যাপ্টারগুলো সেখান থেকে মিনিমাম প্রতিবারে দুটো করে কিন্তু কোশ্চেন কিন্তু প্রতিবারে তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসে। এটা হচ্ছে মোর এন্ড লেস তোমাকে যে জিনিসটা তোমাকে আইডিয়া দিলাম, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, যে চ্যাপ্টারগুলো ওয়েটেজগুলো তোমাকে কিন্তু দেখে পড়ে সেরকমভাবে টার্গেট নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। আমি যেদিন প্রথম দিনে যেদিন তোমাদেরকে এই 5 স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছিলাম, সেদিন থেকে বলছিলাম স্ট্র্যাটেজি যদি ফলো করো ডেফিনেটলি তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। তো সেই জন্য আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে স্ট্র্যাটেজি ফলো করো, দেখো কোন চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম ওয়েটেজ আছে সেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করো, সেখান থেকে ম্যাক্সিমাম মার্কস তোমার কিন্তু করতে পারবে, ঠিক আছে। তাহলে যারা এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুর সঙ্গে কিন্তু খুবই শেয়ার করো, আর নতুন যদি থাকে অতি অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।